মরু বা শুষ্ক অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হয় কেন? বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়ায় কৌশিক প্রক্রিয়ায় ভৌমজল নিচে থেকে উপরে উঠে এসে বাষ্পীভূত হয়ে যায়, ফলে মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হয়। তারপরে প্রশ্ন, আর্তেজীয় প্রস্রবণের জন্য ভূতাত্ত্বিক গঠন কিরূপ হওয়া দরকার? উত্তরটি হচ্ছে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থিত একটি প্রবেশ্য শিলাস্তরের সহযোগে ভূতাত্ত্বিক গঠন অবশ্যই অদভঙ্গ হওয়া দরকার। তারপরের প্রশ্নে যাব, প্রাকৃতিক সুড়ঙ্গ কি? উত্তরটি হল, চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সুদীর্ঘ গর্তকে প্রাকৃতিক সুড়ঙ্গ বলে। তারপরের প্রশ্ন হচ্ছে, আর্টেজীয় কূপের খনন প্রথম শুরু হয় কোথায়? উত্তর হচ্ছে 1126 খ্রিস্টাব্দ ফ্রান্সের আর্তোয়েস অঞ্চলে প্রথম আর্তেজীয় কূপ খনন শুরু হয়। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়া ঘটে থাকে? উত্তর হচ্ছে, ক্ষয়ের শেষ সীমায় সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ পর্যায়ন প্রক্রিয়ায় ঘটে থাকে। ভূ অভ্যন্তরের যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহের অক্ষম তাকে কি স্তর বলে? উত্তরটি হচ্ছে, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য শিলাস্তর বলে। তারপরে প্রশ্ন হচ্ছে, উৎসন্দ জল বা জেভেনিল ওয়াটার এর উৎস কি? অগ্ন্যুৎপাতের সময় যখন ম্যাগমা নির্গত হয় তখন বিভিন্ন প্রকার খনিজ মিশ্রিত গরম জলও বেরিয়ে আসে, একে উৎসন্দ জল বা ম্যাগমীয় জল বলে। এই জল ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার উৎসারিত হয় বলে একে উৎসন্দ জল বলে বা বলা হয়। স্বাভাবিক উদক চাপে ভৌমজলে ভূপৃষ্ঠের নির্গমনকে কি বলে? বা অন্যভাবে প্রশ্নটা বলা যায় যে প্রস্রবণ কাকে বলে? উত্তরটি হচ্ছে, স্বাভাবিক উদক চাপে ভৌমজলে ভূপৃষ্ঠের নির্গমনকে প্রস্রবণ বলে বা প্রস্রবণ বলে। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? উত্তরটি হচ্ছে, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম হলো স্টালাকটাইট। কাস্ট হ্রদ কাকে বলে? ডোলাইনে জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কাস্ট হ্রদ বলে। ক্লিন্ট কাকে বলে বা ক্লিন্ট কি? উত্তরটি হলো, চুনাপাথর গঠিত অঞ্চলে গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠ বিশিষ্ট আয়তাকার উচ্চ শিলাখণ্ডকে ক্লিন্ট বলে। কার্বনেশন প্রক্রিয়া কোন কোন খনিজের উপর কার্যকারী হয়? উত্তরটি হলো, কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথর ও ফেল্ডস্পার খনিজের উপর কার্যকারী হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, অক্সিডেশন এর ফলে সাধারণত কোন ধরনের মৃত্তিকা
সৃষ্টি হয়। অক্সিডেশনের ফলে সাধারণত ল্যাটারাইট এবং লাল মাটি সৃষ্টি হয়। ভ্যাডো স্তর কাকে বলে? ভূপৃষ্ঠ উত্তরটি হলো ভূপৃষ্ঠ থেকে জলপিট পর্যন্ত বিস্তৃত উপপৃষ্ঠীয় স্তরে যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কেবলমাত্র জল অভিকর্ষের টানে এই স্তরের মধ্যে দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছয়, তাকেই ভ্যাডস জল বলে। প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভ্যাদস স্তর কয় প্রকার ও কী কী? প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভ্যাদস স্তর 3 প্রকার: মৃত্তিকা স্তর, কৌশিক স্তর আর মধ্যবর্তী ভ্যাদস স্তর। হাইড্রেশনের ফলে সৃষ্ট মৃত্তিকায় কোন কোন খনিজের প্রাধান্য দেখা যায়? উত্তরটি হলো হাইড্রেশনের ফলে সৃষ্ট মৃত্তিকায় লিমোনাইট এবং জিপসামের প্রাধান্য দেখা যায়। রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তরটি হলো রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। তারপরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? উত্তরটি হলো একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিসরণ দেখা যায়। তারপরের প্রশ্ন হচ্ছে কার্বনেশন কাকে বলে? কার্বনিক অ্যাসিড শিলায় খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার পরিবর্তন ঘটালে বা ঘটানোকে কার্বনেশন বলে। তারপরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে বা গ্রেনুলার ডিসইন্টিগ্রেশন কাকে বলে? উত্তরটি হলো একাধিক খনিজ দ্বারা গঠিত শিলাখণ্ড উষ্ণতার পরিবর্তনে চূর্ণ বিচূর্ণ হয়ে যে যান্ত্রিক আবহবিকার ঘটায় তাকে ক্ষুদ্রকণা বিসরণ বলে। গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন আলোড়নের দায়ী? মহীবাবক আলোড়ন। আবহবিকার কাকে বলে? উত্তরটি হলো আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়াকে আবহবিকার বলে।